নমস্কার, আমি রমা রান্নাঘর থেকে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা হচ্ছে যে আমি বিলেতি আমড়া দিয়ে একদম পাকা এই বিলেতি আমড়াটা আমি এখানে কেটে নুন হলুদ দিয়ে আমি পুরো ভাপিয়ে রেখেছি। বেগুন কেটে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে এটা ভেজে রেখেছি। কাতলা মাছের ডিম দিয়ে আমি অনেকে এটা বানাচ্ছি। এই কাতলা মাছের ডিমটাকে আগে আমি জলেতে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে তারপরে এটাকে ছেঁকে টুকরো টুকরো করে ছাঁকা তেলেতে আমি ভেজে রেখেছি। এখানে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখে দিয়েছি। এইবার আমি ইউজ করব চিনির বদলে কোকোনাট সুগার। এই কোকোনাট সুগারটা আমি চিনির বদলে ইউজ করব এখানে। তাহলে রান্নাটা এখন শুরু করা যাক। আমি তেল গরম করে তার মধ্যে আপনার কারি পাতা দিয়েছি আর দিয়েছি ওখান থেকে সর্ষে আর তেজপাতা দুটো, একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে আমি ফোড়ন দিয়ে রেখেছি। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। এটা একটু 1 মিনিটের মতন একটু ফুটবে। এর মধ্যে আমি একটু পরিমাণ মতন জল দিচ্ছি। আমি এখন ডিমগুলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটু ফুটবে মিনিট 2। বেগুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। 2 মিনিট একটু ফুটতে দিয়েছি। 2 মিনিট হয়ে গেলে এবার মেখে আরো অন্য জিনিস দিয়ে তখন এটা নামাবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। রান্নাটা আমার শেষ। এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখানে চিনির পরিবর্তে ব্যবহার করছি কোকোনাট সুগার 1 চামচ। আজকের মতন রান্নাটা এখানেই শেষ। আমি যেভাবে রান্না করলাম, এই টকটা গ্রীষ্মকালের পক্ষে সবচেয়ে ভালো জিনিস। এটা আপনারা ঠান্ডা করে কিছুক্ষণ পরে অনেকে ফ্রিজে রেখে ঘন্টাখানেক অনেকে ঠান্ডা করার পর ভাত দিয়ে খাবেন, দারুণ খেতে লাগবে। শুধু তাই নয়, এটা খেয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কিরকম লেগেছে। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।